মানে ফ্যাক্টোরিয়াল যখন তোর ক্যালকুলেশনস তুই করবি আর দুটো ফ্যাক্টোরিয়াল যখন তোর ডিভিশন ফর্মে থাকবে, তো ওখান থেকে তুই কনসিডার করবি যে হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট ওয়ান, কোনটা ছোট ফ্যাক্টোরিয়াল আছে। ইউ উইল কনভার্ট দ্য বিগার ফ্যাক্টোরিয়াল ইনটু দ্য স্মলার ওয়ান। এই ট্রিকটা মনে রাখতে হবে। লাইক এখানে আমরা কি করেছি, 52 ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে আছে 50 ফ্যাক্টোরিয়াল। তো factorial means কি, it will get some consecutive multiplication and it will end to 1 1 এ গিয়ে শেষ হবে না, পরপর মাল্টিপ্লিকেশন আমরা করব। তো 52 থেকে যদি আমরা consecutive multiply করি in a decreasing order and it will go 1, so 52 then 51 then 50 then 49, in that way it will get multiplied. তো 52 লিখলাম, 51 লিখলাম, বাট 50 তে গিয়ে আমি আর মাল্টিপ্লিকেশনটাকে ব্রেক করছি না, তো ওখানে গিয়ে ফ্যাক্টোরিয়ালটাকে স্টপ করে দেবো। রিজন কি, কজ নিচেও 50 ফ্যাক্টোরিয়াল আছে, সেগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে। সিমিলারলি 10 ফ্যাক্টোরিয়াল, এই যে পরের পার্টটা আছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, সুবিদিত দেখবি 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ইনটু 3, তুই বলবি এখানে স্মলেস্ট কোনটা, সবচেয়ে ছোট কোনটা, কিন্তু সবচেয়ে ছোটটা ব্রেক করলে আর মুশকিল হবে, কজ অনেকটা ব্রেক করতে হবে। সো আই উইল ব্রেক দ্য 10 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল অনলি, কজ 10 ফ্যাক্টোরিয়ালটাকে যদি ব্রেক করতে থাকো 10 then 9 then 8 then 7 এ গিয়ে স্টপ করলে তুমি 7 ফ্যাক্টোরিয়াল লিখে দেবে, and then denominator contains the 7 factorial and 3 factorial। 3 factorial দেখো আমি ব্রেক করেছি by 3 to 1, cos 7 factorial and 7 factorial will get cancelled, 3 factorial তো কোনো কিছু ক্যান্সেল আউট হবে না, তাই ওটাকে ব্রেক করা হয়েছে। ঠিক আছে। So then after calculation it will get 120 as an answer। তো এটা মনে রাখবে যে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশনস মানে সব পুরোটাকে ব্রেক করতে হয় না, স্মার্টলি ইউ উইল ব্রেক so that the factorials will get cancelled if they are in division form। এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা এখন অনেকগুলো সামস করব। তো একটা দেখে নিই, n plus 1, এই যে সিম্বলটা আছে l টাইপ, এটা মানে হচ্ছে কি n plus 1 হোল ফ্যাক্টোরিয়াল। তো n plus 1 whole factorial is equals to 20 into n minus 1 whole factorial। Now you think that which one is the smallest among n plus 1 and n minus 1? যখন ক্লাসে যখন কথা বলিস কেন না, কথা বলবি না তখন যখন আমি কিছু বোঝাচ্ছি। তো n plus 1 factorial equal to n 20 into something আছে। তো n plus 1 factorialটাকে তুই n minus 1 factorial এ আমরা ব্রেক করতে পারি। কি করে ব্রেক করবো দেখে নে। n plus 1 যখন ব্রেক হবে তখন এটা রিডিউসিং অর্ডারে ব্রেক হবে, and reducing order means you will subtract 1 always। n plus 1 into, if you subtract 1 it will be n, then if you subtract 1 it will be n minus 1, and then আর সাবট্রাক্ট করছি না, n minus 1 এখানে রেখে দেবো, then 20 into n minus 1 factorial। So if you cancel these two, n minus 1 factorial, they will get cancelled like that। So n into n plus 1, it will come 20, so n square plus n minus 20 will be equal to 0। Now we can do the middle term factorization on that। So if you use the middle term factorization, we will get the two values of n, one will be say minus 4 and 5, 4 and minus 5 will come, right? One is 4, another one is minus 5। So both the values will be taken, answer is no। n equal to minus 5 will be rejected, as if you take n equal to minus 5 it will become n plus 1 factorial will become minus 4 factorial, and which is not true, negative factorial হয় না, তাই that's why n equal to minus 5 rejected and n equal to 4 is the answer। That's how many 3-digit number less than 600 divisible by 5 can be formed using this। তো 3-digit number less than 600 মানে এখানে কমপ্লেক্সটা কোথায় করেছে ওরা, যে 5-digit নাম্বার হতে হবে বা ডিভিজিবল বাই 5 হতে হবে, দ্যাট মিন্স দ্য এন্ডিং শুড বি 0 or 5। আবার লেস দ্যান 600 মানে হচ্ছে গিয়ে 6 এর বড় নাম্বার বা 6 থেকে যেন নাম্বার শুরু হবে না, তার মানে 1 2 3 4 এইগুলো দিয়ে স্টার্ট হবে। ঠিক আছে। ও 5 দিয়েও স্টার্ট হতে পারে, 9 দিয়ে স্টার্ট হবে না। ঠিক আছে, তার মানে স্টার্টিং উইথ 9 হবে না, আর এন্ডিং উইথ 0 or 5 ই হতে হবে। তাহলে কি করে করবে, ফর ডিভিজিবল বাই 5 ones place should be 0 or 5। এবার যে সিন্স উই আর গেটিং আ লট অফ ক্যালকুলেশনস কম্বিনেশনস এখানে অনেক আছে, বিকজ মাল্টিপল কনসেপ্টস এখানে ইউজ হচ্ছে। ফার্স্ট কি লেস দ্যান 600, আবার কি ডিভিজিবল বাই 5। তো দুটো টাইপের কনসেপ্ট থাকলে পরে না ওখানে কেসগুলো ডিভাইড করে নিবি, আদারওয়াইজ কোথাও কমপ্লেক্স হয়ে যাবে।
তো কেস ওয়ান করেছে কি, ফার্স্ট প্লেস তো মানে ওয়ান্স প্লেসটা 0 বা 5 হতে পারে, তাই কেস ওয়ান আই এম টেকিং দ্যাট ইট উইল এন্ড অ্যাট 0, মানে ওয়ান্স প্লেস ইজ 0। তো ওয়ান্স প্লেসে তোমার 1ই থাকবে, মানে 1 ওয়েতে ফিল করতে পারো। 100 প্লেসটা তুমি, তারপরে যদি তুমি 100 প্লেসে আসো, বিকজ ওয়ান্স প্লেসের পরে তোমাকে ডিরেক্টলি 100 প্লেসেই জাম্প করতে হবে, and that can be filled by 5 ways. The reason is that 1 2 3 4 5 out of these 5 digits, any one I will put it over there, ঠিক আছে? And tens place can be filled in how many ways? Tens place টা যদি ফিল করতে হয় 1 2 3 4 5 এর মধ্যে যে কোনো একটা নাম্বার তো আমি ওখানে পুট করে দিয়েছি, so we have remaining 4 digits in my hand, but also 9 is left over there. ওটাকে নিয়ে নি আমরা, তো 9টা যদি কাউন্ট করি আমরা, তো 5 হয়ে গেল টোটাল। সো 5 ways এ টেন্স প্লেসটা তুমি ফিল করতে পারো। সো রাইট নাও এখানে দেখো লেখা আছে, দ্যাটস ওয়াই 100 প্লেস 1 2 3 4 5 5 ways এ টেন্স প্লেস 4 digits out of 1 2 3 4 5 যেটা ইউজ হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে 4 digit and with 9 it will be 5 ways. So total 5 into 5 into 1, that is 25 ways for 0 only. But for 0 এটা different, but 5 এর জন্য কিন্তু different হবে। If it ends with 0 তোমার 25 হচ্ছে, but if it ends with 5 then it will be totally different, as ones place হয়ে যাচ্ছে এটা 100 place, তখন আমি নেব 1 বা 2 or 3 or 4, 5 আমি নেব না। The reason is that 5 is already used over there, so it is 4 ways. Tens place any 3 out of 1 2 3 4, and then 0 or 9 can be there, that means 3 and 0 or 9, so 5 ways. এটা হবে তোমার 5 ways হয়ে গেল। So 4 into 5 into 1, that is 20 ways. So 20 and 25 previously, that is total 45 ways if the digits are not repeated. Okay. That how many numbers between 99 and 1000 can be formed such that, that is 3 digit number আমরা form করছি, but we will take the all the cases that we will see in the subparts. Number 1, every digit is either 3 or 7. 3 digit number means কটা place থাকবে, there will be 3 places, right? 3 places means like that, first place, second place and third place. So first place can be filled by any of them of 3 or 7, second place also 3 by 7, third place also 3 by 7. So every place can be filled by 2 ways, and that is the end condition. So total number of ways is 2 into 2 into 2, 8 ways. হ্যাঁ কিছু বলছো? কেন না, এটাই কন্ডিশন দেওয়া আছে, মানে কোয়েশ্চেনটা তোমার কোয়েশ্চেনটা সবকটা সাবপার্টের মধ্যে রয়েছে। Main question is that in a blue color, and we will do all the sums according to their subparts. ঠিক আছে, ফার্স্ট ওয়ান হয়ে গেল, এবার সেকেন্ড সাবপার্টটা দেখা যাক কি আছে। There is no restriction. There is no restriction মানে কি, we can take any digit between 0 to 9. তো 0 থেকে 9 এর মধ্যে আমরা কিন্তু যে কোনো ডিজিট নিতে পারি। তো 0 থেকে 9 এর মধ্যে যদি আমরা ডিজিট নিয়ে থাকি, so how many digits are there? 10 ways কিন্তু ঠিক আছে, বাট 10 কি আমরা নিতে পারি? ভালো করে বল। ফার্স্টেরটা 10 নিতে পারবো না, ফার্স্টেরটা হবে 9 ways। 9 ways মানে কি 1 to 9 I have to take any one for 100 place, and for 10th place between 0 to 9 any digit can come, that means 10 ways I can fill, and ones place also any ways I can fill, that means 9 into 10 into 10 is 900 ways. Okay, use the digits that are between 0 to 9. এই digitগুলি আমরা নরমাল digit ইউজ করব, but no digit will be repeated. If no digit will get repeated, then how will you get the answer? বলো আমাকে। For 100 place কত হইতে ফিল হবে? That is true. এটা খুব ইম্পর্টেন্ট, তোমার এটা আমি ইরেজ করছি আগে, ভালো করে বুঝ। ফার্স্টে তোর হচ্ছে কি, হ্যাঁ ফার্স্টের জন্য হচ্ছে কি 1 to 9 লেখা আছে, দেখো ফার্স্টের জন্য 1 to 9 মানে 9 ways, but second প্লেসের জন্য remaining 8 digits along with 0 can be there, so 9 possible ways ই হবে, and since it is 9 possible way, so the later on the remaining 8 possible ways will be there for the last place or ones place, ঠিক আছে? So total number of ways 9 into 9 into 8, that will be 648. Clear? Third one, the digit in 100 place is 7. এটা একদম easy.
digit in 100 place will be 7. So how many numbers will be possible? If nothing is written, then you will take the repetitions will be allowed. Okay, you can take in any manner. So the digit in 100 place is 7. So 100 place will be fixed by 7. So 100 place only one way you can fill, and the rest two places, tens place and ones place, that can be filled by any digit. So each can be filled by 10 ways. The digit 7 does not appear at any place. 1 থেকে 9 অবধি যদি নাও তুমি 7 বাদ দিয়ে, তো 8 ways হলো, right? And second one, 0 will be included, so 9 ways, and ones place also 9 ways. Clear না? কেন 9 ways হলো? Because 7 তো নেই, তো 0 to 9 এমনি 9 ways ই হচ্ছে। So as I am not taking 0 also in 100 place, so 8 ways হয়ে গেল, and tens place and ones place can contain 0, so 0 to 9 except 7, it will be 9 ways only. So answer is how much? 648 ways. It has more subparts. Number 7, the digit in units place is 7. It has to be easy. The digit in units place is 7. That means ones place will be in one way. 100 place আমাদের কি হবে? 100 place can be filled by 9 ways, and tens place can be filled by 10 ways, 90 ways. Number 8 টা করো। At least one of the digit is 7. At least one of the digit is 7 means কি? So one digit 7 should be there. That means out of 3 digits, one digit 7 should be there. And at least 7 means কি? 2 sevens also can come. Also 3 sevens can come also. At least one digit is 7. এর কমপ্লিমেন্ট স্টেটমেন্টটা কি হতে পারে? No digit is 7. মানে কোনো ডিজিটই 7 হবে না। যদি সেটা আমরা বের করে নিতে পারি, তাহলে from the total number of ways, if I subtract the number of ways in which no digit is 7, then the যেগুলো আমার পড়ে থাকবে, they will be the digits, the numbers in which 7 will be there at any one's places. তো এখানে যখন লিখেছি আমি কমপ্লিমেন্টারি স্টেটমেন্ট হচ্ছে কি no digit is 7. তো ফর নো ডিজিট ইজ 7 আমরা কিছুক্ষণ আগে করেছি এর নাম্বার, এই পার্টে 7 পার্টে ডিজিট ইন ইউনিট প্লেস ইজ 7, সেখানে করেছিলাম ওই 648 6 নম্বরে digit 7 does not appear at any places, যেটা 648 বেরিয়েছিল, নাম্বার অফ ওয়েজ 648 হয়েছিল, আর নাম্বার অফ ওয়েজ অন হুইচ at least one of the digit is 7, সেটা আমরা কি করে বের করছি? টোটাল নাম্বার অফ ওয়েজ মাইনাস নো ডিজিট ইজ 7, তাহলে যে নাম্বারগুলো পড়ে থাকবে সেখানে একটা না একটা 7 ইনক্লুড হওয়া থাকবে, রাইট? তো দ্যাট ইজ টোটাল নাম্বার অফ ওয়েজ ছিল 900, দেখো সেটা আমাদের পড়া আছে অলরেডি, ফার্স্ট সেকেন্ড নাম্বারে পড়া আছে। তো 900 minus 648, that is 252. বোঝা গেল জিনিসটা? যখনই অ্যাটলিস্ট ওয়ান এর কনসেপ্ট আসবে না, এটা মাথায় রাখবি যে আমাকে এই কমপ্লিমেন্টারি স্টেটমেন্ট নিয়ে কাজ করাটাই বেটার। অ্যাটলিস্ট ওয়ান মানে হচ্ছে কি আমাকে অনেকগুলো পার্ট শো করতে হবে, এন্ড দ্যাট উইল বি নেক্সট টু ইম্পসিবল। সো দ্য মানে কমপ্লিমেন্ট স্টেটমেন্ট অফ অ্যাটলিস্ট ওয়ান ইজ নো ওয়ান। ঠিক আছে, আমি বললাম যে অ্যাটলিস্ট ওয়ান কে ক্লাসে আসতে হবে, মানে মিনিমাম একজনকে ক্লাসে আসতে হবে, তাহলে ক্লাস করাবো। দ্যাট মিনস একজন আসলেও তো ক্লাস হচ্ছে, তাহলে কখন ক্লাসটা হবে না? যখন কেউই আসবে না। So when no one is coming, then class will not be there. So এটা হচ্ছে কমপ্লিমেন্ট স্টেটমেন্ট। 0457 আমরা যদি ইউজ করি অড নাম্বারস এর জন্য, লেস দ্যান 1000 মানে হচ্ছে কি আমাকে, হ্যাঁ, 3 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার, 1 ডিজিট নাম্বার আমাকে ফাইন্ড করতে হবে। তো 3 ডিজিট নাম্বার যদি আমাকে দেখতে হয়, এন্ডিং উইথ 5 হতে হবে। আমি কেস ওয়ানে নিয়ে নিচ্ছি এন্ডিং উইথ 5, বিকজ এখানে দুটো নাম্বার দিয়ে এন্ড হতে পারে, সিন্স ইট ইজ দ্য অড, 5 অর 7 থাকতে পারে ইউনিট ডিজিটে। যদি এন্ডিং উইথ 5 হয় 3 ডিজিট নাম্বারের জন্য তোমার কটা প্লেস থাকবে? 1 2 3 প্লেসে, এখানে 5 বসেই আছে, দ্যাট মিন্স ওয়ান ওয়ে হয়ে গেল এই লাস্ট ওয়ানটা। এন্ড ওয়েট আমি বলছি, সো এখানে কত হতে হবে? নেক্সট 0457 0457 এইগুলোর মধ্যে 5 না হয়ে গেছে, তো 047 এর মধ্যে I can put any 4 or 7 in the first place. তো এখানে 4 বা 7 হবে, তো 2 ways, and repetition allows means 4 7 or 5, তো এখানে 3 ways ই হবে, and এটা হবে তোমার anything can be there in that place, তো 4 ways. So 3 digit number তোমার কত হচ্ছে? 3 into 4 into 1, that means 12 numbers are possible,
আর 2 ডিজিট যদি নিয়ে নিই আমরা, 2 ডিজিট নাম্বার জন্য কত হবে? দিস প্লেস, টেন্স প্লেস এন্ড ওয়ান্স প্লেস। হ্যাঁ বলো। ওটা আমি কেস 2 তে নেব, ঠিক আছে? তো 5 হয়ে গেল এখানে ফার্স্টে। আর ফার্স্ট প্লেসে কি হবে? ফার্স্ট প্লেসে 3 means there are 4, 5 বা 7, but just 3 ways. So that is 3 ways. Okay. আচ্ছা, এন্ডিং উইথ 5 এই দুটো নাম্বারই হবে। এবার 1 ডিজিট তো এন্ডিং উইথ 5 হতে পারে না। 1 ডিজিট মানে হচ্ছে 1 ডিজিটই হবে, 5 বা 7 যে কোনো একটা, ঠিক আছে? সো 1 ডিজিট মানে তোমার হবে, আর 1 ডিজিট যদি করতে হয় সেটা 5 or 7। তো 1 ডিজিট দুটো 2 ওয়েজই হলো। তো how many we are getting? Similarly, if it ends with 7, যদি 7 দিয়ে এন্ড হয় তাহলে সেমই হবে না? বুঝতে পারছি? যদি 7 দিয়ে এন্ড হয়, দ্যাট মিন্স এন্ডিং উইথ 5 করলাম আমরা। তো এন্ডিং উইথ 5 যদি হয়, এবার দেখ 7 যদি নিয়ে নিস, এন্ডিং উইথ 7 যদি হয়, তাহলে এই যে 3 ডিজিট নাম্বারটা আছে সেটা 5 বা 7 যে কোনো একটা পুট করবি, তাহলে এটা হয়ে যাবে তো 2 ওয়েজে, বাকিগুলো দেখ সেম থাকবে, ঠিক আছে? দ্যাট মিন্স এটা হয়ে যাবে তোমার 2, সো ইট ইজ 24। 2 ডিজিট নাম্বার 5 or 7 হয়ে যাবে এখানে। তো এটা তোমার হয়ে গেল তোমার 2 ওয়েজে। সো এটা কত হবে? 3 into 2, দ্যাট মিন্স 6 ওয়েজ। সো টোটাল কতগুলো হলো এখন? সিমিলারলি আর লিখবো না আমরা, টোটাল হলো গিয়ে 2 প্লাস, ইয়েস, প্রথম প্রথম ডাইরেক্টলি মানে আমি 5 তে দেখ বোঝানোর পর তারপর তো আমি দুটো একসাথে বোঝালাম। হ্যাঁ, 32 ওয়েজ। বুঝেছো? 32 হয়েছে তো? কিন্তু পার্ট 2টা কিন্তু ইজি, রিপিটেশন নট অ্যালাউড, ওটা দেখতে হবে, ওটা কিন্তু কঠিন আছে। শিওর। নাম্বার 2 তে রিপিটেশন is not allowed। রিপিটেশন যদি অ্যালাউড না হয় তাহলে এইখানে কিন্তু আমাদের ওই 5 আর 7 একসাথে নিলে পরে মুশকিল হয়ে যাবে। ওখানে আমাকে এবার আমি প্রপারলি কেস 1 কেস 2 ধরে করবো যে যদি 5 দিয়ে এন্ড হয় তাহলে কি হবে, আর যদি 7 দিয়ে এন্ড হয় তাহলে কি হবে। বাট ইফ রিপিটেশন ইজ নট অ্যালাউড, দেন তুই ভাব 1 ডিজিট নাম্বার তো উইল বি সেম। 1 ডিজিট নাম্বারের জন্য কোনো চেঞ্জ হবে না, দ্যাট উইল বি 5 or 7, দ্যাট উইল বি 2 ওয়েজ অনলি, তাই না? 1 ডিজিট নাম্বারে কোনো চেঞ্জেস নেই, বাট 2 ডিজিট নাম্বারে চেঞ্জ হবে। একটা যদি 5 দিয়ে এন্ড হয় বা 7 দিয়ে এন্ড হয়, কি হবে? তো 2 ডিজিট নাম্বারে চলে আসো। 2 ডিজিট নাম্বার ফার্স্ট হচ্ছে কি, ইফ ইট এন্ডস উইথ 5, যদি এন 5 দিয়ে এন্ড হয় তাহলে এখানে যদি না, প্লেসটা কত হবে দেখো তুমি, এখানে 5 বসে যাবে এন্ড রিপিটিশন ইজ নট অ্যালাউড। দ্যাট মিন্স তোমার কত নাম্বার আছে? 0 3 0 4 5 7। তো 0 4 5 7 এর মধ্যে আউট অফ 0 4 5 7, 5 তো অলরেডি হয়ে গেল, 0 ক্যান নট বি দেয়ার। তো 4 আর 7 এর মধ্যে যে কোনো একটা ওয়ে, তো 4 বা 7, সো 2 ওয়েজ, আর এটা একটা ওয়ে থাকলো। তো এটা হলো 2 ওয়েজ হয়ে গেল তোমার টোটাল, 2 into 1 2। 5 দিয়ে এন্ড হলে পরে দুটো নাম্বার হলো, টু নাম্বার আর দেয়ার। এবার যদি 7 দিয়ে এন্ড হয়, ইফ ইট, ওটা করবো 2 এর পরে 3 দিয়ে করবো। ইফ ইট এন্ডস উইথ 7 দিয়ে এন্ড হলেও লজিক তো সেমই থাকবে, 7 এক জায়গায় এন্ড 4 বা 5 আর এক জায়গায়, তো 2 into 1 ই হবে, দ্যাট মিন্স 2 হয়ে গেল এখানে। এবার 3 ডিজিট নাম্বার চলে আসো। 3 ডিজিট নাম্বারে ইফ ইট এন্ডস উইথ 5,
If it ends with 5, তো 100 প্লেস, টেন্স প্লেস, ওয়ান্স প্লেস, ওয়ান্স প্লেসে তোমার 5 রয়েছে, তো এটা 1 বাই হয়ে গেল। আফটার 5 উই আর ইউজিং 0457, তাই তো? 0457 ইউজ করে 5টা অলরেডি সিলেক্টেড, and 100 প্লেসে আমরা 0 নিতে পারি না, so 4 and 7, that means two ways I can fill the middle pane, and এবার 0 তো এখানে ইনক্লুডেড টেন্স প্লেসে, তো যদি 0 ইনক্লুড হয়, সো এটাও তোমার টু ওয়েজেই থাকবে, কজ আমরা 4 সাপোজ 5 নেওয়া হয়ে গেছে, 4 আর 7 এর মধ্যে যে কোনো একটা ডিজিট নিয়ে নিয়েছি, তো রিমেইনিং 1 along with 0, two ways I can fill, so 2 into 2, that is 4 ways. Similarly, if it ends with 7, so again same thing থাকবে না, লাস্টে 7 থাকবে, বাকিগুলো লজিক একই থাকবে, তো 2 into 2, that is 4. So total কত হলো এখানে? 3 digit number কত হলো টোটাল? 4 plus 4, 2 digit number 2 plus 2, and 1 digit number how much? 2 ways. So 14 ways, right? 14 numbers will be there. Question কি বলছে যে how many odd numbers are there less than 1000 using the digit 0357? Repetition is not allowed. Means you have to find the odd numbers less than 1000. So less than 1000 কত নাম্বার হতে পারে? Less than 1000 means a 3 digit number can be there, a 2 digit number can be there, as well as 1 digit number can be there also. Less than 1000 means কি 1 থেকে 999 অবধি, এতগুলোর মধ্যে you have to use the digits 0357. Using these digits you have to find how many total numbers, total odd numbers are there. ঠিক আছে, তো total odd numbers less than 1000, it can be 3 digit, 2 digit and 1 digit, right? So case 1 for 1 digit, so how many 1 digit odd numbers will be there using 0357? Only 3 or 5 or 7. 3 is the odd number, then 5 and then 7, that means 3 odd numbers are there, because we have to use the digits 0357, এগুলোতেই তো use করতে হবে, right? Then case to 2 digit number, 2 digit number, but here also we will use the digit 0357 only. So for odd number now, if they are asked that find odd number, then find even numbers, multiple of 3, multiple of 5, এগুলো আমরা just always unit place টাকে fix রাখতে হবে. How will you understand order even? By observing its unit digit. So unit digit, how it can be filled? The ones place, it can be filled by either 3 or 5 or 7. Any one of them it can be filled by that, right? So it can be done in 3 ways. Now tens place, the digit that we will put over here in ones place, we will not put the same digit over the tens place. মানে যেটা আমরা ones place এ put করে দিয়েছি, সেটা কিন্তু আমরা আবার ওই tens place এ put করব না। তাহলে tens place এ এই 357 মধ্যে সাপোজ যে কোনো একটা যদি আমি ক্রস করে দিই, তাহলে রিমেইনিং কত থাকছে? রিমেইনিং দুটো ডিজিট থাকছে, রিমেইনিং দুটো, বাট along with 0, তুমি বলবে 0 আমরা নেব না। The reason is that our number cannot be start with 0. তো টেন্স প্লেস মানে কি 2 ডিজিট নাম্বার, তো টেন্স প্লেস থেকে স্টার্ট হয়, তো টেন্স প্লেসে 0 থাকলে পরে ওটা 2 ডিজিট নাম্বার পসিবল হবে না। সো টেন্স প্লেস শুড বি 2 ওয়েজ উই ক্যান ফিল, উই উইল নট টেক 0, 0 টাকে আমরা নিচ্ছি না, ঠিক আছে? So that means total number of ways কত হয়ে গেল? 2 into 3, number of digits 2 into 3 ways, that means 6 ways. হ্যাঁ কিছু বলছি? কেস 3 বলি, বুঝিয়ে দিই আবার কেস 3টা বললে, ঠিক আছে? কেস 3 তে ভালো করে দেখ, কেস 3 comes under 3 digit, right? 3 নাম্বার আমাকে চুজ করতে হবে কেস 3 তে, তো সেখানে 3 digit নাম্বার we will use 0, then 1, then 3, sorry 0357, 0357. If I use these 3 only, thousands place, tens place, ones place, which place should I fill at first? Ones place we have to fill at first, as it is the odd number. So odd number মানে ওই লাস্ট মানে ones place টা আগে ধরবে, তো ones place can be filled by 3 or 5 or 7, that means 3 ways. After placing ones place, একদম ডিরেক্টলি তুই চলে আসবি ফার্স্ট প্লেসে, ডিরেক্টলি কাম টু হান্ড্রেডস প্লেস। সো নাও হান্ড্রেডস প্লেস ক্যান নট কন্টেইন 0, 0 কিন্তু 100 প্লেসে হবে না, 100 প্লেস ক্যান নট
এটা লিখে দিই, ক্যান নট কন্টেইন জিরো। জিরো পসিবল না, জিরো কি করে পসিবল হতে পারে, জিরো দিয়ে কোনো নাম্বার তো স্টার্ট হতে পারে না, তাই জিরো হবে না। দ্যাট মিনস জিরো যদি বাদ দাও, অলরেডি 357 থাকছে। So out of 357, one digit will be kept over here at one's place. So remaining two ways I can fill the 100 place. That means two digit already used. Now, right now, you think about this 0357. এই 0357 যদি ভাবা হয়, দুটো ডিজিট অলরেডি ইউজ হয়ে গেছে, তো রিমেনিং কটা ডিজিট থাকবে, বাকি দুটো ডিজিট ইনক্লুডিং জিরো। সো ইনক্লুডিং জিরো আই ক্যান পুট অ্যাট দ্য টেন্স প্লেস। তো টেন্স প্লেস অলসো ক্যান বি ফিল্ড ইন টু ওয়েজ। বোঝা গেল সুপ্রদীপ? আবার বলবো, হ্যাঁ তিনটে ডিজিট থাকবে। দ্যাটস ওয়াই তো আমি বললাম এখানে ধর ফার্স্ট প্লেসটাকে আগে আমরা ফিল করছি, যেটা এখানে 3 বা 5 বা 7 যে কোনো একটা বসিয়ে, ধর 3 বসিয়েছি সেখানে, সাপোজ 3 পুট করা হয়েছে, তাহলে 5 আর 7 তো লেফট আউট না, এগুলো বাকি আছে, কারেক্ট? এবার আর কি বাকি আছে, আর তোমার এখানে 0357 নিতে হবে। তো তোমার কাছে 3 নিয়ে নিয়েছো, দ্যাট মিনস ইউ হ্যাভ 057, এই তিনটে বাকি আছে। এই তিনটের মধ্যে তুমি যে কোনো দুটো ডিজিট বসাবে 100 প্লেসে, যে কোনো একটা ডিজিট। বা তুমি জিরো পুট করতে পারো না থাউজেন্ড প্লেসে, কজ থাউজেন্ড প্লেস তো স্টার্টিং নাম্বার, স্টার্টিংটা কোনো সময় জিরো দিয়ে স্টার্ট হয় না কোনো নাম্বার। তাই জিরো বাদ দিয়ে 5 আর 7 এর মধ্যে যে কোনো দুটো ডিজিটের মধ্যে আমি একটা ডিজিট পুট করতে পারি 100 প্লেসে, তাই ওখানে টু ওয়ে হয়ে গেল। তো মনে কর এবার 5 বা 7 এর মধ্যে মনে কর তুই 5 নিয়ে নিয়েছিস, সাপোজ 5টা নেওয়া হয়ে গেছে থাউজেন্ড প্লেসে, এখানে 3 এখানে 5 আছে, তাহলে 100 টেন্স প্লেসের জন্য তোর কাছে কটা অপশন থাকলো, আর এই 0 আর 7 এই দুটোই অপশন থেকে জাস্ট পড়ে থাকলো। তো দ্যাট মিন্স আউট অফ টু অপশনস উই উইল টেক এনি ওয়ান। তো টু ওয়েজ তো পড়ে থাকছে। বোঝা গেল জিনিসটা? সো হাউ মেনি পসিবল নাম্বারস, টু ওয়েজ ইনটু টু ওয়েজ ইনটু থ্রি ওয়েজ, তো 12 ways. Therefore, total number of ways available, we will add all the cases. In case one, how many digits? Three odd numbers. Case two তে 6 এসেছিল, আর case three তে 12 এসেছে। তো 3 plus 6 plus 12, 21 ways. That means 21 numbers will be there less than 1000, which are odd numbers using the digits 0357. Okay.